রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত 10টা বাজে ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে গেল, ঘুম থেকে উঠলাম না। আরামে ঘুমাবো বলে মাও ডাকলো না। দুপুর হয়ে গেল, ঘুম থেকে উঠলাম না। এবার মা অনেক ডাকলো, উঠলাম না। মা চলে গেল, একটু পর আবার আসলো। এবার অনেক ডাকাডাকির পর আমি উঠলাম না। এবার বকাঝকা শুরু করলো, তারপর উঠলাম না। এবার মা একটা থাপ্পড় দিল, তবু উঠলাম না। এবার মা হাত ধরে টান দিল, কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়া দিয়ে উঠলো। শরীর আমার পাথর নয়, পুরো শক্ত হয়ে গেছে। মা কিছু না বলে চুপ করে রুম থেকে বাবাকে ডেকে নিয়ে আসলো, কিন্তু বাবা আমাকে অনেক ডাকার পরও আমি উঠলাম না। এবার বাবা চোখের পানি ফেলে দিয়ে বলল, উঠে আয়, তোকে আর কোনোদিনও কিছু বলবো না। যেভাবে করে থাকতে চাস ওভাবেই থাকিস, তবু উঠে আয়, তোকে আজকে আমি ল্যাপটপ কিনে দেব। আমি অবাক হয়ে দেখছি বাবা এত করুণা করে আমাকে কোনোদিনও বলে নাই, অথচ আজ বলছে। আমি উঠে আসতে চাচ্ছি, কিন্তু পারতাছি না। ওইদিকে বাবা নানান রকম লোক দেখিয়ে বলছে, উঠে আয়। একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো। ওইদিকে মা অনেক কান্না করতেছে। মাকে কেউ সান্ত্বনা দিচ্ছে, কেউ বাবাকে, কেউ ভাইকে, কেউ বোনকে নানান রকম কথা বলে বোঝাচ্ছে। একটু পর কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়ায় শুয়ে দিল। আমি কাঁদতাছি আর বলতাছি, পেটে খুব ব্যথা লাগছে, নামাও এখান থেকে আমাকে। কেউ আমার কথা শুনছে না। একটু পরই মানুষগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছু পানি ঢেলে দিল। ইস, আমার শরীরটা পুড়ে যাচ্ছে বলে চিৎকার করছি, কেউ আমার কথা শুনছে না। আমাকে পরম যত্ন করে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ঢেলে ঢেলে ধুয়ে দিচ্ছে। আমি কাঁদতাছি, আমাকে গরম পানি দিও না, আমার শরীর পুড়ে যাচ্ছে। ডলা দিও না, আমার খুব ব্যথা লাগছে। কেউ শুনলো না আমার কথা। অনেক সময় নিয়ে গোসল করে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আমারে নিয়ে আসলো আমার বাসার জায়গাতে। আমি খুব খুশি হলাম, ভাবলাম আমাকে এখানে বসাবে, কিন্তু ওরা আমাকে না বসিয়ে খাটের শক্ত খাটিয়ে শুয়ে দিল। একটা চাদরও নিচে দিল না। একটু পর মা, বোন আরো কয়েকজন মিলে একটা সাদা কাফনের কাপড় পরিয়ে দিল। মা অনেক আদর করে আমার মুখে হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদতাছে। এত আদর আমাকে কোনোদিনও মা করেনি। আমি মাকে অনেক করে বললাম কান্না থামাতে, কিন্তু মা কান্না থামাচ্ছে না। আমি এত করে বলছি, মা কেঁদো না, মা কিছুতে আমার কথা শুনছে না। একটু পর কয়েকজন এসে আমার পা মাথাটা বেঁধে দিল। আমি এত করে বললাম আমার বাঁধনটা খুলে দাও, কেউ আমার কথা শুনলো না। মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো। মা কিছুতে আমাকে নিয়ে যেতে দিচ্ছে না। আমার ভাই বোন সব চুপ করে দাঁড়িয়ে কাঁদছে, আর কিছু বলছে না। কত করে বলছি ডিস্টার্ব করিস না, আমাকে একজনও শুনলো না। কেঁদে চলছে, একটু বেশি ঘুমালে বাবা বকা দিত, কিন্তু এখন চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতাছে। আর একটা বকাও দিল না আমাকে। মাকে জোর করে সরিয়ে দিল কয়েকজন, আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুয়ে দিল একটা ছায়া। তারপর জানাজা পড়ালো। আমার জানাজা শেষ নিয়ে গেল, আমাকে একটু দূরে একটা মাটির গর্তে রেখে আসলো। বাবা আর ভাই দুজনে মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে করে তুলে নিয়ে মাটির গর্তে শুয়ে দিল। একটা বালিশ চাদর কিছুই দিল না, একটা লাইটও দিল না। আমার পা আর মাথার কাছের বাঁধনগুলো খুলে দিল। আমার উপর খুব তাড়াহুড়ো করে কিছু কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিল। তার উপর কি কি দিল আমি কিছুই দেখতে পারছি না। যতই সময় যাচ্ছে মাটির গর্তে অন্ধকার নেমে যাচ্ছে। আমি চিৎকার করছি আর বলছি, আমাকে এখান থেকে বের করো, আমার খুব ভয় করছে, কিছুই দেখতে পারছি না। একটু পরে আমার উপর মাটি চাপা